নমস্কার। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন তোমাদের সামনে তুলে ধরব। তোমরা রুটিনটা একটু ভালো করে দেখে নাও যে তোমাদের কার কবে কোন পেপারটি পরীক্ষা রয়েছে। প্রথমে আমি সিসিএফ ইউপি ও এনইপি পাঠ্যক্রমের পরীক্ষার রুটিনটি তোমাদের সামনে তুলে ধরব। পরে সিবিসিএস এর পরীক্ষার রুটিনটি তোমাদের সামনে তুলে ধরব। দেখে নাও এনইপির রুটিনটি। প্রথমেই দেখো 9 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। 9 তারিখে পরীক্ষা রয়েছে মেজর পেপারের। 10টা থেকে 1টা অবধি পরীক্ষা হচ্ছে কাদের না, যারা অনার্সে পড়ছে তাদের মেজর যে 3 পেপারটি রয়েছে সেই পেপারটির কিন্তু পরীক্ষা হবে। এবং 2টো থেকে 5টা অবধি পরীক্ষা হবে মেজর 2, মানে যারা পাসে যা পড়ছে তাদের মেজর 2 সাবজেক্ট যেটি রয়েছে সেই পেপারটি তারা কিন্তু পরীক্ষা দেবে। আচ্ছা, 10 তারিখে পরীক্ষা হবে এমডিসি পেপারের। এমডিসি পেপার যে যেটা রেখেছো তা সেটা পরীক্ষা হবে। এই এমডিসি পেপারগুলি হলো লাইব্রেরি ইনফরমেশান অ্যান্ড মিডিয়া সায়েন্স, এটা একটা পেপার। তারপর গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি, এটা একটা পেপার। বিজনেস এনভায়রনমেন্ট, এটা একটা পেপার। বেসিক অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা একটা পেপার রয়েছে। কারণ ন্যানো মেটেরিয়ালস অ্যান্ড অ্যাপ্লিকেশান, এটা একটা পেপার রয়েছে। এছাড়াও আরও 1-2টি এমডিসি পেপার রয়েছে, তার মধ্যে থেকে তোমরা যেটি চয়েস করেছো সেটির পরীক্ষা দেবে। এরপর আসি 11 তারিখে। 11 তারিখে দেখো মাইনর পেপারের পরীক্ষা রয়েছে, তবে 10টা থেকে 1টা অবধি পরীক্ষা হবে। এই মাইনর পেপার বলতে দেখো যে অনার্সে পড়ছো তার যে মাইনর পেপার রয়েছে সেটি তাকে পরীক্ষা দিতে হবে, এবং যে পাসে পড়ছো তারও যে মাইনর পেপারটি রয়েছে সেটি কিন্তু এই একই ডেটে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, 13 তারিখ পরীক্ষা রয়েছে কিসের না, 10টা থেকে 1টা অবধি পরীক্ষা হবে অনার্সের মেজর 4 পেপারটির, এবং 2টো থেকে 5টা অবধি পরীক্ষা হবে পাসের যে মেজর 3 পেপারটি রয়েছে সেই মেজর 3 পেপারটির। এইবার আসি 14 তারিখ। 14 তারিখ কী পরীক্ষা হবে না, এইসি পেপার, মানে যেটা তোমরা ইংলিশ কম্পালসারি পেপার রেখেছো সেটা পাস অনার্স সেটা কিন্তু সবাইকেই একই সঙ্গে পরীক্ষা দিতে হবে। 10টা থেকে 1টা অবধি পরীক্ষা হবে। এই হচ্ছে এনইপির পরীক্ষা রুটিন। এবার দেখো সিবিসিএস এর পরীক্ষার রুটিন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যারা পুরনো সিবিসিএস কাঠামোতে রয়ে গেছে, সেটা ফেল করেই হোক বা অন্যান্য কোনো কারণেই হোক, তাদের জন্য এই রুটিনটি। তোমরাও একটু দেখে নাও তোমাদের কবে কোন পেপারটির পরীক্ষা রয়েছে। 9 তারিখ পরীক্ষা হবে অনার্সের C5D পেপারটি, 10টা থেকে 1টা অবধি। 10 তারিখ পরীক্ষা হবে C6D পেপারটি অনার্সেরই। আচ্ছা, 11 তারিখ পরীক্ষা হবে অনার্সের C7 পেপার, 10টা থেকে 1টা অবধি। 12 তারিখ পরীক্ষা হবে তোমাদের যে যেটা রেখেছো জেনেরিক পেপার, সেই জেনেরিক পেপারের পরীক্ষা হবে অনার্সের। আচ্ছা, 13 তারিখ পরীক্ষা হবে SEC পেপার, 10টা থেকে 1টা অবধি পরীক্ষা দেওয়া হয়েছে। এই রুটিনটি অনার্সের জন্য ছিল। এবার পাসের রুটিনটি দেখে নাও। পাসের 9 তারিখ সেকেন্ড হাফে পরীক্ষা হবে কোন কোন পেপার, বেঙ্গলি, হিন্দি, সাঁওতালি, ফিজিক্স, ইকোনমিক্স, নিউট্রিশন, ইলেকট্রনিক্স। 10 তারিখ পরীক্ষা হবে ফার্স্ট হাফ, মানে 10টা থেকে 1টা অবধি মিলিটারি সায়েন্স, এনসিসি, ডিফেন্স স্টাডি, বিকম, C5D পেপারের পরীক্ষা আছে। আচ্ছা, সেকেন্ড হাফে পরীক্ষা হবে হিস্ট্রি, সোশিওলজি, কেমিস্ট্রি, অ্যানথ্রোপোলজি আর বায়োকেমিস্ট্রি পেপারটির। 11 তারিখ পরীক্ষা আছে 10টা থেকে 1টা অবধি ফিলোজফি, এনএসএস, বোটানি, কম্পিউটার সায়েন্স। আর 2টো থেকে পরীক্ষা রয়েছে ইংলিশ, এডুকেশান, সাইকোলজি, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং বিকম জেনারেলের C6D পেপারটি। আচ্ছা, 12 তারিখ কোনো পরীক্ষা নেই ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, মিউজিক, হিউম্যান রাইটস, এডুকেশান, ম্যাথামেটিক্স। 13 তারিখ পরীক্ষা রয়েছে সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশান, জিওলজি, জিওলজি। আর এগুলো হচ্ছে ফার্স্ট হাফে 10টা থেকে 1টা অবধি পরীক্ষা রয়েছে, সেকেন্ড হাফে পরীক্ষা নেই। 14 তারিখে এইসিসি পেপার পরীক্ষা রয়েছে তোমাদের। আর 16 তারিখ পরীক্ষা রয়েছে SEC পেপার, বিএ জেনারেলের, বিএসসি জেনারেল এবং বিকম জেনারেল যে এসিসি পেপার রয়েছে সেই পেপারটি 10টা থেকে 1টা অবধি পরীক্ষা হবে। এই হচ্ছে পরীক্ষা রুটিন। যদি তোমরা বুঝে উঠতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই টেলিগ্রাম চ্যানেলে বলে দেওয়ার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, প্রয়োজনে জয়েন হয়ে থাকতে পারো। ধন্যবাদ।